নমস্কার। আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজের 2025-27 শিক্ষাবর্ষে ইলেকট্রিশিয়ান ট্রেডের প্রথম বর্ষের প্রশিক্ষণার্থী। একজন ইলেকট্রিশিয়ান হিসেবে আমাদের শুধু বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং মেশিনের সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান থাকলেই চলবে না, বরং এদের ব্যবহারিক প্রয়োগ এবং কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা গ্রুপ ডি এর সমস্ত মেম্বার মিলে একটি প্রজেক্ট বানিয়েছি, যার নাম মসকুইটো কিলার হিউমিডিফায়ার। সামনেই বর্ষাকাল আসছে, মশার উপদ্রব বাড়বে। আমরা এই মশার হাত থেকে বাঁচার জন্য প্রায় প্রত্যেকেই বাড়িতে গুড নাইট, অল আউট, মর্নিং, কয়েল ইত্যাদি ব্যবহার করে থাকি, এবং এগুলি ব্যবহারের ফলে আমরা নিজেদের অজান্তে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলি। আমরা যে প্রজেক্টটি বানিয়েছি সেটি ব্যবহারের ফলে মশা তো মরবেই, তার সঙ্গে মানবজাতির ক্ষতিও অনেকটাই কম হবে, প্রায় হবে না বললেই চলে। তার কারণ আমরা এই মসকুইটো কিলার হিউমিডিফায়ার যন্ত্রটিতে মশা মারার জন্য যে উপকরণটি ব্যবহার করেছি সেটি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এছাড়াও এই প্রজেক্টটি বানানোর মাধ্যমে আমরা ছোট যন্ত্রপাতির কানেকশন, অ্যাসেম্বলিং, টেস্টিং এসব সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। এখন আমরা আপনাদের সামনে আমাদের এই প্রজেক্টটি চালিয়ে দেখাবো। তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তৈরি প্রজেক্টটি আপনাদের সামনে চালানো হয়েছে। এবার এই প্রজেক্টটি বানাতে কি কি উপকরণ প্রয়োজন হয়েছে, এর সুবিধাগুলি কি কি এবং এটি বানানোর উদ্দেশ্য কি, সেগুলি আমরা পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমাদের গ্রুপের মেম্বার অমরজিৎ মণ্ডল আপনাদের সামনে এই প্রেজেন্টেশনটি তুলে ধরব। নমস্কার, আমি অমরজিৎ মণ্ডল। আমি কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজের 2025-27 শিক্ষাবর্ষে ইলেকট্রিশিয়ান ট্রেডের প্রথম বর্ষের ছাত্র। আমরা যে প্রজেক্টটি বানিয়েছি সেটি হলো মসকুইটো কিলার হিউমিডিফায়ার। মসকুইটো কিলার হিউমিডিফায়ার হলো এমন একটি যন্ত্র যেটি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে মশা মারতে সক্ষম, এবং এটি বাতাসের আর্দ্রতাও বৃদ্ধি করে। যখন শুষ্ক পরিবেশে বাতাসের আর্দ্রতা কমে যায় তখন এই হিউমিডিফায়ার ব্যবহার করে বাতাসটিকে আরামদায়ক করা যায়। আমাদের এই প্রজেক্টটি তৈরির প্রধান উদ্দেশ্য হল হিউমিডিফায়ার সম্পর্কে একটি জ্ঞান অর্জন করা এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস ব্যবহার করে একটি কার্যকর হিউমিডিফায়ার তৈরি করা। এই প্রজেক্টটি তৈরি করতে আমরা যে মেটেরিয়ালসগুলো ইউজ করেছি সেগুলি হলো একটি প্লাস্টিক কম্পোনেন্ট, একটি আইসোটোনিক ডিস্ট্রিবিউটার, একটি অ্যাডাপ্টার, একটি এলইডি লাইট, একটি কানেক্টিং ওয়্যার, এছাড়া রয়েছে মসকুইটো কিলিং লিকুইড, সাথে গ্লু, টেপ, কাগজ এবং কিছুটা ব্ল্যাক আর্টিফিশিয়াল। এবং প্রজেক্টটি তৈরি করতে আমরা যে টুলসগুলো ব্যবহার করছি সেগুলি হলো একটি স্ক্রুড্রাইভার, ওয়ার স্ট্রিপার, কাটার, কন্ডেন্সার প্লায়ার এবং টেস্টার। এবার পরবর্তীতে আমাদের গ্রুপের সদস্য রাকেশ বিশ্বাস এসে আপনাদের এই প্রজেক্টটি তৈরি সম্পর্কে বিস্তারিত বলবেন। নমস্কার, আমি রাকেশ বিশ্বাস, কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান ট্রেডের একজন প্রশিক্ষণার্থী। ইতিমধ্যে আমার গ্রুপ মেম্বার অমরজিৎ মণ্ডল আপনাদেরকে আমাদের এই মসকুইটো কিলার হিউমিডিফায়ার প্রজেক্টের ব্যাপারে বললেন। তো এখন আমরা জেনে নেব আমাদের এই প্রজেক্টের সার্কিট ডায়াগ্রামটা কি। প্রথমে আমরা একটি অ্যাডাপ্টারের মাধ্যমে এর মধ্যে পাওয়ার সাপ্লাই দেব। সেখান থেকে যাতে সুইচ অন করলে সেখান থেকে সার্কিটে ঢুকবে এবং সার্কিট থেকে যাবে ডিস্ক ব্রেকার। ডিস্ক ব্রেকার কি করবে, সেটাকে তার তীব্র কম্পনের মাধ্যমে জলটাকে ক্ষুদ্র কণায় বা বাষ্পে পরিণত করবে।
তারপর সেখান থেকে সেফটি লাইট ইন্ডিকেটর ওখানে যাবে, তারপর লাইটটা জ্বলবে। নেক্সট ওয়ারিং প্রিন্সিপাল আপনাদের বললাম, প্রথমে এর মধ্যে একটু মসকুলার লিকুইডটা দিয়ে দিতে হবে, তারপর পাওয়ার অন করে সুইচ অন করে এর মধ্যে এটাকে চালিয়ে দিতে হবে। নেক্সট এটা বানানোর জন্য আমাদের কিভাবে আমরা বানিয়েছি সেই পদ্ধতিটা এবার আলোচনা করছি। প্রথমেই আমরা একটা প্লাস্টিক কন্টেনার নিয়েছি এবং সেটাতে সার্কিট এবং বিস্ট মেকার মাপ নিয়ে সেটা ছোট করে সেখানে বসিয়েছি। তারপর সেখানে সার্কিট এবং বিস্ট মেকার ইনস্টল করিয়েছি। তারপর সেটাকে কার্ডবোর্ড দিয়ে সুন্দর করে ঘিরে দিয়েছি এবং একটা এলইডি লাইট আমরা চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন অ্যাটাচ করে দিয়েছি। তারপর নেক্সট অ্যাপ্লিকেশন, এবার আমরা দেখে নেব যে আমরা এটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। এটা আমরা বাড়িতে, হসপিটালে, অফিসে, তারপরে প্লান্ট হোম, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলো আছে সে সমস্ত জায়গায় যেখানে মশার উপদ্রব খুব বেশি, সে সমস্ত জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবার আমাদের গ্রুপ ডি এর মেম্বার অমিত মণ্ডল পরবর্তী আলোচনা আপনাদের সামনে তুলে ধরবেন। নমস্কার, আমার নাম অমিত মণ্ডল। আমি কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজের 2025-27 সেশনের প্রথম বর্ষের ছাত্র। তো আমি আপনাদের বিষয়ে অ্যাডভান্স অর্থাৎ সুবিধা সম্পর্কে কিছু বলব। এই প্রজেক্টটি ব্যবহারে কিন্তু আমরা যে সুবিধাগুলি অবলম্বন করি সেগুলো কী কারণে মশা মারতে সাহায্য করে, এয়ার কোয়ালিটি, বাতাসের গুণগত মান আরও উন্নত করে, রিডিউস ড্রাইনেস, শুষ্কতা হ্রাস করে। কৃষিজীবনে এই প্রকল্পটি ব্যবহারের কম লো পাওয়ার কিন্তু অল্প বিদ্যুৎ খরচে চালিত হয়। নেক্সট প্রসিডিউর অর্থাৎ সতর্কতা। এই প্রযুক্তি অবলম্বনে আমাদের কিছু সতর্কতা দরকার। সেগুলি হল ইলেকট্রিক্যাল আর এবং ওয়াটার লিকেজ। আমাদের এই প্রকল্পে ব্যবহৃত যে সমস্ত প্রযুক্তি আমাদের দিকে খেয়াল রাখতে হবে যাতে এটি ওয়াটার লিকেজের মাধ্যমে ভিজে না যায়। যথাযথ পর্যাপ্ত সরঞ্জাম দিয়ে সরঞ্জামের মাধ্যমে ভিজে হাতে এটাকে ধরা একটা উচিত নয়। সুইচ দেওয়ার পূর্বে এর তারের কানেকশন পর্যাপ্ত দেখে নিতে হবে। কম চিল্ড্রেন এই শিশুদের থেকে অবশ্যই দূরে রাখতে হবে। নেক্সট কমিউনিকেশন অর্থাৎ এই প্রজেক্টটি ছোট যন্ত্রের এবং সার্কিটের সঙ্গে কানেকশন এবং বাস্তব জীবনে তার যে উপকরণ সেগুলি থেকে আমরা বাস্তবিক ধারণা পাই। তো আমরা গ্রুপ দিয়ে সকল মেম্বার মিলে এই প্রজেক্টটা আমাদের একবার চালিয়ে দেখাবো। তো ইতিমধ্যে আমরা গ্রুপ বি এর সমস্ত মেম্বার মিলে আপনাদের সামনে আমাদের বানানো এই প্রজেক্টটি উপস্থাপন করলাম। আমাদের এই প্রজেক্টের ব্যাপারে এত মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।